হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার শুনানি হলো সুপ্রিম কোর্টে। হলফনামা নিয়ে বড় নির্দেশ। এসএসসির আর্জি। স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি হলো দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। এসএসসির চাকরি বাতিলের মামলায় আরও 3 সপ্তাহ সময় দেওয়া হলো। সুপ্রিম কোর্ট মঙ্গলবার জানালো তারা এই মামলার সঙ্গে জড়িত 5 পক্ষের বক্তব্য জানবে আগে। 2 সপ্তাহের মধ্যে সেই বক্তব্য জানাতে হবে রাজ্য, সিবিআই, এসএসসি, মূল মামলাকারী এবং যাদের চাকরি নিয়ে মামলা তাদেরকে। মঙ্গলবার থেকে 3 সপ্তাহ পরে অর্থাৎ আগস্টের প্রথম সপ্তাহে এই মামলাটির পরবর্তী শুনানি হবে বলে বলা হয়েছে। আজ শুনানিতে সুপ্রিম কোর্ট জানালো 5 পক্ষের বক্তব্য শোনা হবে। এই 5 পক্ষ হলো রাজ্য, এসএসসি, মূল মামলাকারী, চাকরিহারা এবং সিবিআই। শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে অন্য কোনো পক্ষ তাদের বক্তব্য জানাতে চাইলে লিখিতভাবে সুপ্রিম কোর্টে জানাতে পারবে। তবে এই বক্তব্য সীমাবদ্ধ রাখতে হবে 5 পাতার মধ্যেই, তার বেশি নয়। এসএসসি জানালো তারাও হলফনামা দিতে চায়। এই মর্মে সুপ্রিম কোর্টে আর্জি জানালো তারা। শুনানিতে এদিন সুপ্রিম কোর্ট জানালো 2 সপ্তাহের মধ্যে রাজ্য এবং এসএসসি সহ সমস্ত পক্ষকে হলফনামা দিতে হবে। তারপরে কারো হলফনামা গ্রহণ করা হবে না। সব পক্ষের বক্তব্য জানানোর জন্য সর্বোচ্চ আদালতের তরফে নোডাল অ্যাডভোকেট ঠিক করে দেওয়া হয়েছে। তারাই 2 সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নথিভুক্ত করে পেশ করবে সর্বোচ্চ আদালতে। 3 সপ্তাহ পর মঙ্গলবার শুনানি হবে প্রধান বিচারপতির বেঞ্চে। মঙ্গলবার চাকরি বাতিল মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে। সুপ্রিম কোর্টে রাজ্যের তরফে হাজির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। রাজ্য জানালো এসএসসি মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা দিতে চায়। রাজ্যের নোডাল কাউন্সিল হিসাবে আইনজীবী আস্থা শর্মাকে নিয়োগ করল সুপ্রিম কোর্ট। অন্য পক্ষেরও নোডাল কাউন্সিল নিয়োগ করা হবে। এখন দেখার বিষয় এই নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।